ছবি যদি তোমাদের দেওয়াই লাগে, এত শখেই যদি হয় ছবি দেওয়া, 80 বছরের বয়স্কা মহিলার ছবিটা 30 বছরেরটা দাও কেন? এবার বলেন তো যারা দিচ্ছে তাদের গুণাটা কেমন হবে? আচ্ছা এবার বলেন যারটা দিচ্ছে তারটা কেমন হবে, তার নাফরমানি কেমন হবে? এই পরিমাণ নাফরমানি দিয়া আপনি শান্তি কায়েম করে ফেলবেন, এটা কেমনে আশা করলেন? পোস্টারে বা দেয়ালের নারীর ছবি দেখা যদি হারাম হয়, তাহলে পোস্টারে বা দেয়ালের নারীর ছবি দেওয়া আরো জোরে সবাই বলেন, আবার বলেন হারাম হারাম হারাম। ক্লিয়ার করে দেন জাতিকে। জানি না কতক্ষণ বলার সুযোগ আছে। মার ছবি দেওয়া হারাম, বোনের ছবি দেওয়া হারাম, প্রার্থীর ছবি দেওয়া হারাম, মার ছবি দেওয়া হারাম, বোনের ছবি দেওয়া হারাম। কিছু বুঝছেনি না, আন্দাজে জি কইছেন। ছবি যদি তোমাদের দেওয়াই লাগে, এত শখেই যদি হয় ছবি দেওয়া, 80 বছরের বয়স্কা মহিলার ছবিটা 30 বছরেরটা দাও কেন? বুঝেন না কিছু? বলুন তো দেখি, যাকে দেখা হারাম, তাহলে এবার পোস্টারের ছবি দেখা হারাম হলে দেওয়া কি? এবার বলুন তো দেখি যারা দিচ্ছে তাদের গুণাটা কেমন হবে? আচ্ছা এবার বলেন যারটা দিচ্ছে তারটা কেমন হবে, তার নাফরমানি কেমন হবে? এই পরিমাণ নাফরমানি দিয়া আপনি শান্তি কায়েম করে ফেলবেন, এটা কেমনে আশা করলেন? এটা তো নাফরমানির সাগরের মধ্যে এক জাররা। এই যে কোটি কোটি নাফরমানি আরো আছে, আপনি তো শুধু এক জাররা না, এক পয়েন্টে না কইছেন কি? এটা তো এক পয়েন্ট, নাফরমানির সাগরের মধ্যে একটা পয়েন্ট, গণতন্ত্রের নাফরমানির সাগরের মধ্যে এক পয়েন্ট। এটা কি? এই জন্য আমি বলি মুফতির ছবি দেওয়া হারাম, মুহাদ্দিসের ছবি দেওয়া হারাম, পিসাবের ছবি দেওয়া হারাম, পাগড়িওয়ালার ছবি দেওয়া হারাম। ওইটা ছোট গুনাহ না? এটা গুনাহ ছোট না? আল্লাহর আজমতের সামনে গুনাহ আবার ছোট হয়। আল্লাহর আজমতের সামনে গুনাহ আবার ছোট হয়। আচ্ছা ওয়ান্না লা নাদখুলু ফি বাইতিন ফি কালবুন আও তাসাগীর, এই হাদিস কি নির্বাচনের বেলায় আসে না? না, শুধু নির্বাচনের বেলায় মুস্তাসনা না, সব বেলা ঠিক আছে। তাহলে ছবি তোলা গুনাহ, বলেন ছবি তোলা কি? বলেন বিনা প্রয়োজনে ছবি তোলা গুনাহ, বলেন বিনা প্রয়োজনে ছবি তোলা কি? বলেন তাহলে কি বিনা প্রয়োজনে ছবি তুলবো আমরা? তাহলে বিনা প্রয়োজনে ছবি দেওয়ার কোনো প্রয়োজন আছে? আচ্ছা ছবির মধ্যে ভোট দিব না মার্কার মধ্যে ভোট দিব? তো ছবির দরকার কি? না না, ছবি দিলে ভাইরাল হয় না, ছবি দিলে ছাগলে খায়। কি বলছি কোন? এই বাজারের পোস্টার এগুলো পরে কে খায়? ছবির পিছনে আঠা আছে, ওই আঠা ছাগলের কাছে বড় প্রিয়, এই জন্য ওইটা ছাগলে খায় ফেলে। তাহলে ছবি দিলে কি খায় বলেন? এই ছবি দিলে ছাগলে খায়। ছবি দিলে ভাইরাল হয় না, ছবি দিলে ছাগলে খায়। মানে এবছর ভাইরাল হও, আগামী বছর আরেকটু হইবা, পরের বছর আরো হইবা, না এরকম কেউ ভাইরাল হয় না, ছাগলে খায়। আসমানে নাম লেখাও, আসমানের নাম লেখাও। এখন কি হও তুমি? এখন যদি ওহো আল্লাহু আকবার কাবীরা, একটা হলো আন্তর্জাতিক আর হলো আন্তর্জাতিক। তুমি যদি আন্তর্জাতিক হয়ে যাও তো ইনশাআল্লাহ আন্তর্জাতিক হয়ে যাইবা। আর তুমি যদি এই হারাম তরিকা আন্তর্জাতিক হও, কয়দিন পরে পৃথিবীর কেউ আর নামও নিবে না। বাস্তব না বাস্তব? আচ্ছা বলুন তো দেখি, রাবেয়া বসরি, আজকে রাবেয়া বসরির নাম পৃথিবীর সবাই জানে না? জানে না? কোন পোস্টারের নাম আছিল? কোন দিন কোন ফুলের গড়াত নাম লেখা ছিল? পৃথিবীর কোন কোন পোস্টারে তার নাম ছিল? এখন কি সবাই, আপনারা সবাই নাম জানেন না? জানেন না? বলেন বলেন। একজন উঠান তো, হাত তোলেন যে আমি নাম জানি না, রাবেয়া বসরির নাম আমি জানি না, আমি জীবনে প্রথম শুনছি। একটা মহিলা বসরা নগরীর এক মহিলা, তার বাবার নাম কি আমি জানি না, তার মার নাম কি তাও আমি জানি না, তার দাদার নাম কি তাও আমি জানি না, তার দাদির নাম কি তাও আমি জানি না। লেকিন ওই মহিলার নাম জানেন কেন? এই মহিলা ছিল আন্তর্জাতিক। কি ছিল বলেন? এখন কি হয়ে গেছে? এখন আন্তর্জাতিকটা কেমন আন্তর্জাতিক হয়েছে? কি ভাই, এত বছর পরে কেমন এত আন্তর্জাতিক হয়? তাইলে বোঝা গেছে যে আন্তর্জাতিক হয় সে অচিরেই আন্তর্জাতিক হয়। সুবহানাল্লাহ বলেন।
আর যে আন্তর্জাতিক, কত আন্তর্জাতিক জমিনের সাথে মিশে গেছে পৃথিবীর কেউ জানে না। বাস্তব না বাস্তব? এই মাত্র 1 বছর আগে একজনের নাম ছিল, সারা পৃথিবী জানতো, সারা পৃথিবী প্রতিদিন পৃথিবীর প্রতিটা নিউজে, সারা দুনিয়ার প্রতিটা সংবাদপত্রে, প্রতিটা ইলেকট্রনিক মিডিয়া, প্রতিটা প্রিন্টিং মিডিয়া, প্রতিটা সংবাদপত্রে প্রতিদিন তার নাম কয়েক কোটি বার আসতো। লেকিন আজকের এই সময়ে জো বাইডেনের নাম পৃথিবীর কেউ নেয় না। বাস্তব না বাস্তব? আশ্চর্য কথা না? কি পরিমাণ নামটা তার প্রতিদিন আসতো, হ্যাঁ? এখন তো ভুলে গেছে। আস্তে আস্তে আর কেউ চিনবে না। কেন? আন্তর্জাতিক হইলে কি হয়? অচিরেই মুছে যায়। আর আন্তর্জাতিক হইলে কি হয়? অচিরেই আন্তর্জাতিক হয়। শুধু আন্তর্জাতিক হয় না, ফেরেশতাও তাকে জানে। প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতা, 7 আসমানের ফেরেশতারা তাকে জানে, জান্নাতের ফেরেশতারা তাকে জানে, সারা পৃথিবীর মুশরিক আর বেঈমান তারাও জানে, মুমিনও জানে, বাচ্চাও জানে, বুড়োও জানে, জওয়ানও জানে, সবাই জানে। কি হয়? তাহলে মনে করছে ছবি একটা দিলে বুঝি ভাইরাল হয়, ছবি একটা দিলে ছাগলে খায়, ছবি একটা দিলে কি খায় বলেন? এই সব হলো দুই কারণে, ইথারুদ দুনিয়া আর ইত্তেবায়ে হাওয়া। বলেন ইত্তেবায়ে হাওয়া আর কি বলেন? হ্যাঁ, রাগ করছেন নি কোনো? কালকে আমারও লিখে দিবে, কালকে আমার বিরুদ্ধে লিখবে, রাজনীতি করে না, রাজনীতি বক্তৃতা আমাদের লেখে লেখে, আমি তো কেউ লেখে, রাজনীতি করে না, রাজনীতি বক্তৃতা দেয়। হযরত অলি মুরিদ আহমদ বারাকাতুহু তিনি ওই দিন নোয়াখালীতে বলতেছিলেন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে আপনি কি রাজনীতি করেন, তাই বলি আমি কোনো রাজনীতি করি না। তো বলে আপনি রাজনীতি করেন না কেন? হুজুর বলেন আপনি যেই কারণে করেন আমি সেই কারণে করি না। আপনারা যেই কারণে রাজনীতি করেন আমি সেই কারণে কি, মানে আপনি রাজনীতি করেন আপনার ব্যক্তিগত স্বাধীনতা, আমি করি না, এটাও আমার ব্যক্তিগত স্বাধীনতা। বছরই তো রাজনীতি করি না। কি ভাই, বারহাল কথা দূর চলে গেছে। দুইটা জিনিস, এক নম্বরে ইত্তেবায়ে হাওয়া। সমস্ত নাফরমানির মূল হলো ইত্তেবায়ে হাওয়া। সমস্ত নাফরমানির মূল কি বলেন? ইত্তেবায়ে হাওয়া। আর সমস্ত গুনাহের মূল হলো ইথার দুনিয়া আর আখরা, দুনিয়াকে আখরাতের উপর প্রাধান্য দেওয়া, এটাই হলো গুনাহের কারণ। আর ইত্তেবায়ে হাওয়া, মন মানে জিন্দিগি, মন চাই জিন্দিগি, মন যেভাবে চায় এভাবে চলে, এটা হলো ইত্তেবায়ে হাওয়া। মনের সমস্ত হারাম মানসা পুরা করে, মনের সমস্ত হারাম চাহিদা পুরা করে, মনের সমস্ত হারাম চাহিদা পুরা করে, এটা হলো ইত্তেবায়ে হাওয়া। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে এই দুটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করেন। না 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 না, এই দুটা থেকে নাজাত হবে না যতক্ষণ না 3 জিনিস না হয়। 1 নম্বরে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত না হয়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কি না হয় বলেন? কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া কেউ তাজকিয়া হয়ে যাবে, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া কারোর দিল সাফ হয়ে যাবে, এটা হইতেই পারে না।